এই অসহায় বৃদ্ধ মা ও তার অন্ধ প্রতিবন্ধী ছেলের ঘরের মেঝেটা আমরা প্লাস্টার করে দিচ্ছি, পাকা করে দিচ্ছি। এই অসহায় মা ছেলেকে দেখতে পাচ্ছেন, তারা মিষ্টি রোদে বাহিরে বসে আছে এবং মিস্ত্রি সহ আমাদের দুইজন টিম মেম্বার কাজ করতেছে তাদের ঘরের মেঝেটি পাকা করে দেওয়ার জন্য। দেখুন আমরা ইট ভেঙে দিচ্ছি, মিস্ত্রি কাজ করতেছে। আমরা ইট ভেঙে দেওয়ার পরে এর উপরে 2 ইঞ্চি ঢালাই দিয়ে মজবুত করে এই অসহায় মা ও ছেলের ঘরের মেঝেটা আমরা পাকা করে দেব। এই দেখতে পাচ্ছেন আমাদের টিম মেম্বাররা কাজ করতেছে। এই অসহায় মা ও ছেলের ঘরের মেঝে প্লাস্টার করে দেওয়ার পাশাপাশি আমরা তাদের জন্য যে টিউবওয়েলটা স্থাপন করে দিয়েছি, এই টিউবওয়েলের এই নিচটাও আমরা পাকা করে দেব। দেখুন আমাদের দুইজন টিম মেম্বার তারা নিজেরাই ইটগুলো নিয়ে আসতেছে এই টিউবওয়েলের নিচটা পাকা করে দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন এই পাশেই যে বাথরুমটা দেখতে পাচ্ছেন, আমরা বাথরুমের সঙ্গেই টিউবওয়েলটা স্থাপন করে দিয়েছি। আর এই মাকে দেখতে পাচ্ছেন, তিনি এই সকালের রান্নার জন্য চাল পরিষ্কার করে নিচ্ছে। এই যে দেখুন আমরা সকালে আসছি মিস্ত্রি সহকারে। আর তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে, তিনি দেখুন সকালের মিষ্টি রোদে আরামে রোদে বসে আছে, এই দেখতে পাচ্ছেন। আর আমাদের দুইজন টিম মেম্বার কাজ করতেছে, ভিতরে মিস্ত্রিও কাজ করতেছে। এই যে দেখতে পাচ্ছেন মিস্ত্রি কাজ করতেছে। আমরা এই ইট এখানে ভেঙে দিয়ে এর উপরে দুর্মুষ করব। দুর্মুষ করার পরে এর উপর 2 ইঞ্চি আমরা ঢালাই দেব। আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই। এইটা হচ্ছে তাদের ঘর, এইটা তাদের ঘর। পাশেই আমরা তাদের জন্য রান্নাঘর নির্মাণ করে দিয়েছি টিন দিয়ে। এই মা ছেলেকে অন্য একজন রান্না করে দেবে, যার কারণে আমরা রান্নাঘরটা নির্মাণ করে দিয়েছি। পাশেই তাদের জন্য টিউবওয়েলটা স্থাপন করে দেওয়া হয়েছিল, সেটারও নিচ পাকা করে দেওয়া হবে এবং পাশেই বাথরুম। সব কিছু সাজালো গোছালো এই অসহায় মা ও ছেলের ঘরটা। আর আমরা যেখানে ঘর নির্মাণ করে দিয়েছি এটা রাস্তা সংলগ্ন একটা জায়গা, অনেক উঁচু জায়গা। এখানে বৃষ্টি আসলে বা বন্যার মধ্যে পানি ওঠার সম্ভাবনা অনেকটাই কম। নদীর বালি দেওয়া আছে এই বাড়ির আঙ্গিনায়। নতুন একটা জায়গা, নতুন একটা পরিবেশ। এই যে দেখুন আমাদের টিম মেম্বাররা তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই অসহায় মা ও ছেলের জন্য। নিজেরাই ইট নিয়ে যাচ্ছে আর এই মা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমরা আপাতত তাদের জন্য এই থাকার জন্য এই রান্নাঘরটা নিয়েছি, কারণ তাদের ঘরের মধ্যে মাঝে প্লাস্টার হচ্ছে। তারা অস্থায়ীভাবে আপাতত এখানেই আছে। এখানে দেখুন তাদের যে গ্যাসের চুলা, যে খাবারের যে আসবাবপত্রগুলো, তাদের থাকার জন্য বালিশ, চৌকি দেখতে পাচ্ছেন।